নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো সকালবেলা দেখুন উঠে বাসি কাজবাজ সেরে চলে এসেছিলাম চা খেতে। তো চাটা খেয়ে নেব। তো চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে গেছে। তো বাবুকে আগে চাটা দিয়ে এসে এই যে আমাদের চাটা কিন্তু হচ্ছিল, আর এদিকে বাবুর চাটা না দিয়ে আসবো। আমাদের ওই চায়ে চা পাতা টাপাতা দিয়ে আর কি বেশি করে চা পাতা চিনি দিয়ে বসিয়েছি। আর এদিকে বাবুর চাটা দিয়ে আসলাম। এবার আমরা আর কি এই যে চা খাবো। তো তোমাদের দাদাভাইকে চা দিয়ে এসছি, দিয়ে এসে আমি এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম, তো ওটা ঢেলে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো না এতটা সুন্দর খেতে লাগে যে আমার দিনে দুবার খাই বিস্কুট, সকালে রাত্রে সন্ধ্যাবেলায় আর কি। তো আমার না ওই একবারেই 4-5টা করে আর কি বিস্কুট না খেলে ঠিক হয় না। তার মধ্যে মেয়েও এই বিস্কুটটা খুবই খেতে ভালোবাসে। তো ওর জন্য আর কি বিশেষ করে আনি যে না আমার মেয়েটা তো খায়, আমিও খাই, আমার মেয়েটাও খায়। ও যেটা ভালোবাসে সেটাই আমি আর কি আনি। তো ও আবার মেরি বিস্কুট টিস্কুট অতটা পছন্দ করে না, কিন্তু এইসব বিস্কুট খায়, কিন্তু মেরি বিস্কুটটা অতটা ভালো খায় না। তারপরে এদিকে দেখো আমি ঘরে চলে এসেছি, এসে এদিকে বিছনাটা তুলে নিচ্ছি। তো মশারিটা টানাই কেন না, বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে না পোকামাকড়টা জানো তো বেশি কিন্তু হয়, দেখবে যতই তুমি ঘরে দরজা জানলা দিয়ে থাকো না কেন, অল আউট জ্বালাও না কেন, তো আমরা না পারি না ঠিক অল আউট জ্বালিয়ে ঘুমাতে, আমাদের কীরকম লাগে। আর মেয়ে ছোট, ওই জন্য ভাবে কি মেয়ে যদি খাট থেকে পড়ে যায়, মশারিটা থাকলে তাও কি বলো তো ঝুলে থাকবে, তাও টের পাবো। ওই জন্য ওর কারণে আমরা মশারিটা আর কি টানাই। তারপরে পোকামাকড়ও একটা ভয় আছে। তারপরে মানে ভয় করে, আমি ঠিক মশারি ছাড়া আমিও শুতে পারি না, যতই গরম হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, মশারি টানিয়েই শোবো। আর এই দেখো কালকেই কিন্তু আমি বিছনার চাদর পাল্টেছিলাম, আবার আজকে এই যে, কারণ মেয়ে কালকে জানো তো রাত্রে খাওয়াতে গেছি, তখন না পুরো ভাত ফেলে দিয়েছে মানে চাদরের উপরে। তারপরে ওই চাদর আবার চেঞ্জ করতে হলো, তারপরে রাত্রিবেলা তাই শুয়েছি। তো এত বদ হয়েছে না, পা দিয়ে লাথি মেরেছিল, ভাতটা পুরো উল্টে গেছে। তো এইদিকে দেখো জানলা হালকা একটু খুলে দিয়েছি, বাইরে দেখছো কি বৃষ্টি হচ্ছে। তো ওইদিকে জানলাগুলো পর্দাগুলো গুটিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আজকে কতটা কাচাকুচি করেছি, কালকে কত কিছু করেছিলাম, তো সেই সবগুলো আর কি ধুয়ে দিয়েছি। এত জামা প্যান্ট হয়েছে আর মানে রোদ্দুরটা যখন আমি উঠেছি তখন কিন্তু ছিল, মানে ভোরবেলার দিকে প্রচুর হয়তো রোদ্দুর ছিল সকালের দিকে ওই, আর আমি যখন উঠেছি প্রায় তখন ওই 7টা কি 7:30 মতন বাজে। তো তখনও রোদ্দুর ছিল, তারপরেও ছিল, কিন্তু আস্তে আস্তে যখন বেলা হলো 12টা 11টা 12টা বাজলো, তখন থেকেই না মেঘলা মেঘলা হয়ে এত বৃষ্টি হয়েছে, আমার জামা প্যান্ট কিচ্ছু শুকায়নি। তো ভিতরে মেলে দিয়ে এসেছিলাম, ভিতরে জায়গা আছে বলে। তো ভিতরে মেলে দিয়ে এখন ভাবছি এবার সন্ধ্যাবেলায় ঘরে নিয়ে আসবো কিছুটা, কারণ না শুকাতে পারলে গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য ঘরের ভিতরেই আর কি নিয়ে এসে মেলবো। আর এদিকে দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি। তো ওইদিকে ডাল করে নিয়েছি, আর এদিকে দেখো পটল ভাজা করব আর ভেন্ডি ভাজা করব। তো আজকে মন মেজাজটা একদমই ভালো ছিল না, আমার জেঠুর শরীরটা আর কি খারাপ। তো মানে তাকে আর কি কলকাতাতে ডাক্তার দেখাতে নিয়ে এসেছে সবাই মিলে বাড়ির থেকে। তো আমি ধারে আছি কিন্তু যেতে পারলাম না, কারণ তাকে না ওই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছে শুনলাম, তো সেই কারণে না আমার আর যাওয়া হলো না। কোথা থেকে কোথায় যাব ওরাও ঠিকঠাক করে, মানে 2 জায়গায় ট্রান্সফার লিখেছে, এবার কোন জায়গা থেকে ওরা কোন জায়গায় নিয়ে যাবে সেই সব। আর সবসময় তো বলো তো ওদেরকে তো ফোন করা যায় না, আর আমরা যেহেতু জানতাম যে এক জায়গায় নিয়ে যাবে, তো সেই জায়গায় কিন্তু আমি গিয়ে ফোনটা করলে ওদের সাথে দেখা করতে পারতাম। তো এই জন্য না আর কি যাওয়া হলো না, মনটা খুবই খারাপ, কিন্তু যেতে হবে, জেঠুকে ভর্তি নিয়েছে যেহেতু, তো একদিন তো যেতেই হবে। আমি বাড়িতে যেয়ে দেখবো ভাবছিলাম জেঠুকে, কিন্তু আমি ভাবলাম যে জামাই ষষ্ঠীটা তো সামনেই, তো সেই কারণে ভাবলাম যে 2 দিন পরে যাই, একেবারে জামাই ষষ্ঠীটা কাটিয়ে আসবো। আর বাড়িতে 2 বউ একসাথে বাইরে না থাকলে না প্রবলেম হয়ে যায়। কিন্তু যেহেতু কি বলতো, আমার শ্বশুর আর আমার বর আমার জাতটা কিছু খায় না, তবুও আমার ভাসুর যেহেতু আমাদের ঘরে খাচ্ছে, তো সেই জন্য ওইভাবে ফেলিয়ে রেখে যাওয়া যায় না। এখন আমি যদি চলে যাই তাহলে বাবুর কিন্তু রান্না করতে হবে, ও তো টাইমই পাবে না, ও দোকান বন্ধ করে এসে ও আর টাইম পায় না। আর ওই বয়স্ক মানুষটার কষ্ট করতে হয়, তাকে যদি বলি আমি চলো আমার সাথে, যাবে না, কারণ 2 ছেলেকে রেখে তিনি যাবে না। তিনিও তো বাবা, তারও তো কষ্ট হয় না। তো সে কি করে যাবে 2 সন্তানকে রেখে, তারও তো একটা মানে অন্যরকম ব্যাপার আছে না মানে সে তো পারবে না তার সন্তানকে রেখে যেতে।
আমি যেমন আমার সন্তানকে নিয়েই যাব সঙ্গে করে, তো সেও তো চাবে যে আমার সন্তান কেন বাড়িতে কষ্ট পাবে। তো সবার মানসিকতা তো সমান হয় না, না? তো ওনার বয়স হয়ে গেছে, তবুও কিন্তু উনি কিন্তু আমি বাইরে থাকলে উনি কিন্তু রান্না করে খায়। তো এমনই শ্বশুর পেয়েছি আমি, ভাগ্যে বলার মতন না, খুবই ভালো আমার কপালটা। তো যাই হোক, এদিকে দেখো আমি কাজ করে নিচ্ছি, টুকিটাকি যা কাজ ছিল, একটু ঘরগুলো একটুখানি ওইভাবে মানে শোকেস, তারপরে আলনা আর হচ্ছে দরজা, এগুলোই মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার এসেছি ভাতটাকে আর কি বসাতে। জল বসিয়ে দিয়ে গেছিলাম, জলটা পুরো গরম হয়ে গেছিলো, তারপরে সে চালটাকে দিয়েছি। আর ওই পাশে না এই যে ভেন্ডি ভাজা হচ্ছিলো, তো আমি ভাবলাম ভেন্ডিটা ভাজা হতে থাক আস্তে আস্তে, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর মেয়ে একা একা খেলছে, ও দিদিরাও তো বাড়ি নেই, ও একা হয়ে গেছে পুরো। তো ও সবসময় একা একা খেলতে থাকে। তো একদিকে ভালো, জ্বালায় কম, কিন্তু দুষ্টুমি করে প্রচুর, কিন্তু খুব জিনিস নিয়ে দুষ্টু করে। আমার বেশিরভাগ জিনিস, রান্নার জিনিস আর সাজাগোজার জিনিস নিয়ে ওর খেলা। ওর নিজের যে খেলনাপাতি আছে সেগুলো নিয়ে খেলবে না, ও আমারটা নিয়ে খেলবে বলে আমার দু এক সময় খুব মাথাটা গরম হয়ে যায়, তখন একটু মারি। আর মেরে টেরে তারপরে নিজেই জানো না কষ্ট পাই, কান্না করি যে কেন মারলাম। মাদের এরকমই হয় বলো। তো যাই হোক, দেখো এদিকে আমি ঘরটার পুরো ঝাড় দিয়ে নিয়ে যে বাইরে বেরিয়ে গেছি। এবার ওই বাইরে বারান্দাটা একটু ঝাড়টা দিয়ে নিয়ে চলে আসবো। তো এদিকে একটুখানি ঝাড় দিয়ে নিয়ে চলে আসলেই হয়ে যাবে। হ্যাঁ, এদিকে না ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ওই আজকে আলু সিদ্ধ মাখা করব, আর ডাল আছে, ডিম ভাজবো। আর এদিকে দেখো বাবু বাজারে গেছিলো, এই দেখো কচু, এটাকে কি বলে, ঘ্যাটকোল পাতা। আর এদিকে হচ্ছে শাক নিয়ে এসছে, তো বললো তুই শাক রান্না করবে। আমি বলছি আমার তো রান্না হয়ে গেছে 2-3 রকম, তা তুমি বেছে দাও, তাহলে আমি রান্না করে দিচ্ছি। নিজেই বলছে যে তাহলে আমি বেছে দিচ্ছি, তাহলে ভাজা করবা। আমি বলছি তাহলে ঠিক আছে দাও, আমি ভাজা করবো খানে। তো ওই জন্যে বাবু বেছে দিল একাঠি, তারপর একটু শাকটাও ভাজা করেছিলাম পরে। আর এদিকে তো ভেন্ডি ভাজা হচ্ছে। আর এদিকে দেখো মাছ এনেছে, আজকে আর মাছ রান্না করলাম না। খাওয়া দাওয়ার দিকেও সেরকম মন নেই, রান্নাবাড়ির দিকেও সেরকম মন নেই, মনে হচ্ছে ওই জন্য শুধু ডাল করে রেখে দিই, আর কিচ্ছু করবো না। তবু ওই না করলে হয় না, একটা জিনিস দিয়ে তো আর খেতে পারবে না সবাই, আমার মতন তো আর মানে সবাই সমান নয়। কারণ আমার মনটা খারাপ, তাদের তো আর অসুবিধা নেই, তারা তো খেতেই পারে না, তারা আমার জন্য কেন খাবে না? তো তাই এবার তার জন্য আর কি আমি রান্না করে নিয়েছি সব কিছুই। যাই হোক, 2-3 রকম রান্না করলাম, আর এদিকে মাছগুলো কন্টেনারে ভরে রেখে দিয়েছি। আর আজকে বাবু বাজারে গিয়ে জানো না অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে টিজে বাড়ি এসছে। তো যাই হোক, এদিকে দেখো সবজি ভাজা হয়ে গেল, এবার শাকটা করে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।